نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعضل الصيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام. সাদাকাতুল খায়র লিল উম্মাহ ও কোরআন একাডেমি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জিলহজের ফজিলত, করণীয় ও বর্জনীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, কোরআন একাডেমি বাংলাদেশের মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর মশিউর রহমান সাহেব এবং বিজ্ঞ সঞ্চালক জনাব ইরাম সাহেব সহ কাছে এবং দূরে থেকে যারা আমাদের আজকের সেমিনারে ইতিমধ্যে যোগদান করেছেন এবং যারা পরবর্তী যোগদান করবেন, সবাইকে আমি শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কামনা করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের সেমিনারে যে বিষয় নির্ধারণ করা হয়েছে, জিলহজ মাসের ফজিলত, করণীয় এবং বর্জনীয়, একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আজকে যে কাদা মাসের 27 তারিখ, হয়তো 2 দিন আর 3 দিন বাকি, তারপরে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস কোরআন রমজান মাসের পরে অতি গুরুত্বপূর্ণ এবং খুবই একটি মূল্যবান মাস, এবং দিক দিয়ে মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস অতি ফজিলতপূর্ণ। কোরআন কারীমেও এর ফজিলত আমরা খুঁজে পাই এবং অসংখ্য ভৌগোলিক হাদিসের মধ্যে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমি এখান থেকে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু জিলহজ মাসের ফজিলত সম্পর্কে পরবর্তীতে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনে করিম আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো সূরা ফজরের প্রথম 3 আয়াত। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের এই 10 দিন, প্রথম বিশেষ করে 10 দিন, প্রথম 10 দিনের শপথ, এবং জিলহজ মাসের 9 তারিখ ইয়ম আরাফা, এবং জিলহজ মাসের 10 তারিখ ইয়মুন নাহার তথা কোরবানির দিন, এই 3 দিন এগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সম্রাট, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া লায়ালিন আশর অর্থাৎ 10 রাতের শপথ। এই 10 রাত থেকে উদ্দেশ্য জিলহজের প্রথম যে 10 রাত, এই 10 রাতকে উদ্দেশ্য করা হয়েছে। মুমিন মুফাসসির মুজাহিদ, কাতাদা এরাও একমত পোষণ করেছে। ওয়াশফ ওয়াল উইতর, শফ মানে জোর, জোর, আর উইতর মানে ভেজর। জোর থেকে ওখানে জিলহজ মাসের 10 তারিখ ইয়মুন নাহার তথা কোরবানির দিন, এবং ওয়াল ওয়াতর মানে ভেজর, এর থেকে উদ্দেশ্য জিলহজের 9 তারিখ অর্থাৎ ইয়ম আরাফা যেটা বলা হয়,
এই ইয়ম আরাফাত উদ্দেশ্য করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জিলহজের প্রথম 10 দিন, আবার দশম দিন এবং 9 তারিখ আরাফাত দিনের শপথ করার উদ্দেশ্য যে এই দিনগুলা অত্যন্ত মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের মধ্যে কোনো বিষয় নিয়ে শপথ করেন তখন ওই জিনিসের গুরুত্ব এটা বোঝায়। তো সেই জন্য এই কোরআনের করিমের মাধ্যমে আমরা বলতে পারলাম যে জিলহজ মাসের ফজিলত, বিশেষ করে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত। এবং হাদিস শরীফের মধ্যে আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়েও অধিক আর কোনো প্রিয় বা গ্রহণযোগ্য বা উত্তম দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নাই। অর্থাৎ জিলহজের প্রথম দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি প্রিয়। তারপরে হুসাইন সাদ করেন ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 10 দিনের মধ্যে কেউ যদি রোজা রাখে প্রত্যেক দিনের রোজা একদিনের রোজা 1 বছরের রোজার সমান। অর্থাৎ কেউ যদি জিলহজের প্রথম 10 দিন, অর্থাৎ 9 দিন, 10 দিনের দিন তো রোজা হবে না, যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম। প্রথম 9 দিন যে যে রোজা রাখবে প্রতিটি রোজা এক এক বছরের রোজা সওয়াব। ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং প্রত্যেক রাত্রি ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের রাত্রির সমান। আমরা জানি সূরা কদরের মধ্যে আল্লাহ পাক বলছেন বল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রি, এক রাত্রি, এটা আলফ শাহর, অর্থাৎ 1000 মাসের থেকেও উত্তম। অর্থাৎ লাইলাতুল কদরের মধ্যে কেউ যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব তার থেকেও বেশি অধিক সওয়াব। 1000 মাসকে আমরা হিসাব করলে প্রায় 83 বছর 4 মাস হয়। তার থেকেও বেশি সওয়াব লাইলাতুল কদর এক রাত্রে ইবাদত করলে যে সওয়াব। তো এই জিলহজের প্রথম 10 দিনের প্রতিদিনের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। অর্থাৎ লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব হলো 1000 মাস থেকেও বেশি। তো এই জিলহজের এই 10 দিন যদি আমরা ইবাদত করি প্রতি রাত্রি, লাইলাতুল কদরের থেকেও বেশি। লাইলাতুল কদরের আমরা কত গুরুত্ব দিয়ে ইবাদত করি, অথচ লাইলাতুল কদর নির্দিষ্ট নয়। এটা 27শে রমজান হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের শেষ বেজোর দিনগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো, আর এক হাদিসের মধ্যে বলছে শেষের 10 দিনে তোমরা লাইলাতুল কদর খুঁজো। তো শেষের 10 দিন, 10 রাত্রি, যে কোনো রাত্রি লাইলাতুল কদর হইতে পারে, কিন্তু নিশ্চিত না যে 27 তারিখ হবে। তা সত্ত্বেও আমরা গুরুত্ব সহকারে এতেকাফ করি এবং লাইলাতুল কদরকে খুঁজি। বিশেষ করে 27 তারিখের রাত আমরা ইবাদত করি লাইলাতুল কদর মনে করে, কিন্তু নিশ্চিত। কিন্তু এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিশ্চিতভাবে বলতেছেন ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, এই জিলহজের 9 দিন 9 রাত্রি 10 রাত্রি ইবাদত করলে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব। সেই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। তাইলে আমরা এই 10 রাত্রি এগুলাকে আমরা লাইলাতুল কদর মনে করে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال لا
ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। জিলহজের প্রথম 10 দিনের ইবাদত থেকে বেশি আমলে সালেহ আল্লাহর কাছে প্রিয় আর কোনো দিন নাই। নেক আমল, এই 10 দিনের মধ্যে কেউ নেক আমল করলে যে সোয়াব সারা বছরে আর কোনো দিনের মধ্যে ইবাদত করলে এই সোয়াব হবে না, বা এই 10 দিনে 10 রাত্রে ইবাদত করলে যে সোয়াব, সেই সোয়াবের সমান আর কোনো দিন ইবাদত করলে সেই সোয়াব পাওয়া যাবে না। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য কেউ যদি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাও কি এই 10 দিনের ইবাদতের সমান হবে না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এই 10 দিনে ইবাদত করলে যে সওয়াব, এই ইবাদতের সমান হবে না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, হ্যাঁ, একজন ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে যে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য, পরবর্তী সে আল্লাহ রাস্তায় নিজের জান মাল সবগুলাকে কুরবানি করছে, কোনো কিছু নিয়ে ফিরে আসে নাই, অর্থাৎ সে নিজের জানকেও এবং নিজের মালকেও আল্লাহ রাস্তায় কুরবানি করছে এবং সে শহীদ হয়ে গেছে, অবশ্যই তার সওয়াব এই 10 রাত্রির ইবাদত চেয়েও বেশি। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পাই যে এই 10 রাত্রে ইবাদতের, এই 10 দিন ইবাদত করলে কি সওয়াব। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহি ওয়াল আমালু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হাযিহিল আইয়াম ইয়ানিল আশর, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের ইবাদত থেকে বেশি প্রিয় কোনো দিন নাই। এবং কি ইবাদত আমরা করব, কি করব, তার করণীয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়া যিকরিল্লাহ। কাজেই তোমরা ওই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি তোমরা তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার এবং যাবতীয় আল্লাহর জিকির করো। বেশি বেশি এই 10 দিন তোমরা আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির তোমরা বেশি বেশি করো। এবং এই 10 দিন রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব। আর এই 10 রাত্রি কেউ যদি ইবাদত করে, তার ইবাদতের সওয়াব 700 গুণ পর্যন্ত হবে। ওয়াল আমালু ফীহিন্না ইউযাআফু বি700 দিআফ, 700 গুণ পর্যন্ত তার সওয়াব বাড়াই দেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন, ওয়া ক্বালা আলাইহিস সালাম, আফযালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশর জিলহিজ্জাহ, দুনিয়ার সমস্ত দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো এই জিলহজের 10 দিন। তো এই হুজুর সাল্লাহ ইসলামের যে কয়টা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং কোরআনের আয়াত, এর দ্বারাই এটাই আমরা বুঝতে পেরেছি যে এই 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়, অনেক গুরুত্বপূর্ণ। এই 10 দিনকে আমরা অবহেলা করা যাবে না, এই 10 দিনের মধ্যে আমাদেরকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। বিশেষ করে 9 তারিখের ফজিলত, 9 তারিখ সম্পর্কে বিশেষভাবে একটা হাদিস, 9 তারিখের রোজা সম্পর্কে মুসা আলাইহিস সালাম ইরশাদ করছেন, صوم يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আরাফাত দিনের রোজা অর্থাৎ 9 তারিখ, জিলহজের 9 তারিখ দিন রোজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 9 তারিখে যে রোজা, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রোজার মাধ্যমে আমাদের পিছনের 1 বছরের গুনাহ এবং পরবর্তী অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ।
তো একদিনের রোজা, বিশেষ করে আরাফাত দিনের রোজা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আহ, বিশেষভাবে রোজার কথা আসছে। এবং বাকি 9 দিন 8 দিনের রোজা সম্পর্কেও হাদিসের মধ্যে আসছে। প্রত্যেক দিনের রোজা রাখলে প্রতি রোজায় পুরো 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। তাইলে আমাদেরকে এই জিলহজের 10 দিন আমরা কিভাবে কাটাবো? তো 1 নম্বর যেই আমল আমাদেরকে জিলহজের এই 10 দিনের মধ্যে আমাদেরকে করতে হবে, যেটা আমরা হাদিসের মধ্যে বুঝতে পেয়েছি, এটা হলো রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 10 তারিখ অবশ্য রোজা রাখার সুযোগ নেই, দিন ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা হারাম। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা যদি আমরা রাখি, প্রতিদিন রোজা 1 বছরের রোজার সওয়াব। আর 9 তারিখের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাত দিনের রোজার দ্বারাই আমাদের পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তো 1 নম্বর আমল হলো এই জিলহজের আমাদেরকে রোজা রাখতে হবে। অবশ্যই এটা ফরজ না, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আরাফা এই জিলহজের 10 দিন, 9 দিন এবং আশুরা, আশুরা রোজা হুসাইনকে রাখতেন। এবং প্রতি মাসের 3 দিন, 13, 14 এবং 15 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এবং সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো এটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা প্রমাণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের দিনগুলোর মধ্যে রোজা রাখতেন। বিশেষ করে 9 তারিখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এবং অন্যান্য জিলহজের 10, 9 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। রোজার ফজিলত আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের প্রত্যেক আমল তার নিজের জন্য, তার প্রতিদান সে পাবে কিয়ামতের দিন। কিন্তু রোজা আলাদা। রোজা একমাত্র বান্দা আমার জন্য রাখে এবং আমি নিজেই তার প্রতিদান দেব, আমার নিজ হাতে তার প্রতিদান দেব। ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে তার খাবার দাবার এবং তার দৈবিক চাহিদা এগুলাকে ত্যাগ করে শুধু একমাত্র আমার জন্য, আমাকে খুশি করার জন্য। অন্যান্য ইবাদতের মধ্যে আমরা মানুষকে লোক দেখানো, লৌকিকতা থাকে, কিন্তু রমাদান রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা নাই, কাউকে দেখানোর সুযোগ নেই। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আ'আদ্দা লিআহলি সিয়ামি বাবান ফিল জান্নাহ। রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ স্পেশাল একটা গেট নির্মাণ করছেন, বানাইছেন, যেটাকে বলা হয় বাবুর রাইয়ান। ইয়াদখুলুনা মিনহা আস-সাইমুন ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম। যেই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন, আর কেউ প্রবেশ করবেন না। স্পেশাল রোজা, রোজাদারের জন্য একটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করছেন, যেটাকে বলা হয় বাবুর রাইয়ান। এটা বিশেষ সম্মান রোজাদারের জন্য, যে রোজাদারের জন্য বিশেষ একটা জান্নাতের একটা গেট নির্মাণ করা হয়েছে। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাহু আল্লাহু মিনান নারি 70 করিবান। যে ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে 70 বছরের রাস্তা দূরত্ব, তাকে জাহান্নাম থেকে তাকে দূরে সরাইয়ে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাস সিয়াম ইয়াশফাউ লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রোজা বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। রমজান এবং কোরআন, এই দুই জিনিস, আল কোরআন ওয়াল সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা,
কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহর কাছে বন্দার জন্য সুপারিশ করবেন। ইয়াকুলু সিয়ামু মানা'তুহু মিনাত তা'আমি ওয়াশ শারাবি, রোজা বলবেন তোমার বন্দাকে আমি খানা পিনা থেকে বিরত রাখছি। ফাশাফি'নি ফীহি, কাজেই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। এবং কোরআন বলবেন মানা'তুহু মিনান নওম, রাত্রিবেলা সে রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন, তাকে আমি ঘুম থেকে নিদ্রা থেকে বিরত রাখছি। ফাশাফি'নি ফীহি, কাজে তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফফাআন লাহু, কোরআন এবং সিয়াম রোজা সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কোরআন এবং রোজা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো রোজার অনেকগুলা ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি বললাম যে রোজার অনেক ফজিলত, নফল রোজা রাখলে অনেক ফজিলত। বিশেষ করে এই জিলহজের 10 দিন, এই 10 দিনের রোজা এক এক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান। তো আমরা কয়জন বছরে 360 দিন রোজা রাখতে পারি? এটা সম্ভব না। কিন্তু আমরা এই জিলহজের 10 দিন রোজা রাখলে, 9 দিন রোজা রাখলে আমরা প্রায় 9 বছর লাগাতার রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব আমরা কি করবো? অর্জন করবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জিলহজের এই 10 দিনগুলাকে, 9 দিনকে আমরা যেন রোজা রাখতে পারি, যেন তৌফিক দান করেন। প্রত্যেক দিন যদি রাখা সম্ভব না হয়, একদিন পর একদিন, বা এই 10 দিনের মধ্যে সোমবার, বৃহস্পতিবার, এই দিনের রোজাগুলা অবশ্যই আমরা রাখবো। এবং বিশেষ করে 9 তারিখের ইয়ম আরাফা যে রোজা, এই রোজা অবশ্যই আমরা রাখবো। ওই একদিনের রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনের এবং অগ্রিম সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। দ্বিতীয় আমল আমাদের এই 10 দিনের কাজের মধ্যে, এটা হলো ইবাদত করা, রাত জেগে ইবাদত করা। কিয়ামুল লাইল ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিনে রাত্রের ইবাদত, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব। তো আমাদেরকে এই কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ এবং যাবতীয় ইবাদতের মধ্যে যেন এই রাতগুলো আমরা কি করতে পারি? কাটাতে পারি। নফল নামাজ পড়তে পারি, এশার নামাজ, ফজর নামাজ যেন আমরা টাইম মতো পড়তে পারি। তারপরে তৃতীয় আমল, যেটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকসিরু ফিহিন্নাত তাকবীর ওয়াত তাহলিল ওয়া যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। জিকির মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীরগুলা পড়া। বিশেষ করে আরাফার দিন একটা জিকির, একটা দোয়া আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়া আফদালু মা ক্বালা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা, যে দোয়া আমি এবং সমস্ত নবীরা করছেন আরাফার দিনে, এই দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফার দিন বিশেষভাবে এই দোয়াটা করা। তারপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আফদলুল যিকরি তেলাওয়াতুল কোরআন, আফদলুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, হাদিসের মধ্যে আসছে ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইবাদত করা। তারপরে সাদকা, দান খায়রাত, নফল সদকা বেশি বেশি করা। বিশেষ করে এই বিভিন্ন জায়গায় নিপীড়িত, নিগৃহীত আমাদের মুসলমান ভাই বোনেরা, বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে অনাহারে, অভাবে, অনটনে, তাদের কাছে কাপড় নাই পরার জন্য, খাওয়ার নাই, তাদেরকে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, তাদের জন্য সাদকা করতে পারি, এটা বেশি সওয়াব।
as-সাদাকাতু তারুদ্দুল বালা, হাদিসের মধ্যে আসছে সাদাকার দ্বারাই বালা মুসিবত দূর হয়। লা তানকুসু মালুম মিন সাদাকা, সাদাকার দ্বারাই মানুষের সম্পদ কমে না, বরং সম্পদ আরো বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকার দ্বারাই সম্পদের মধ্যে বারাকা দান করে, সেজন্য বেশি বেশি সদকা, নফল সদকা করতে হবে। আরাফাত দিন রোজা রাখতে হবে এবং নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। বিরুল ওয়ালিদাইন, যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার, এবং নিজের নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক আছে তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে তাদের খোঁজ খবর নেওয়া, আহ, এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এবং তওবা ইস্তেগফার। আমাদের যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এই কাজগুলা আমরা এই জিলহজের প্রথম 10 দিন আমরা বেশি বেশি করব। তারপর যে সমস্ত কাজ আমাদেরকে, যেগুলো জিনিস থেকে বিরত থাকতে হবে, বর্জনীয় সমস্ত প্রকার যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই দিনগুলা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান দিন। সেই সমস্ত দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সওয়াব বেশি দান করে। ওই সমস্ত দিনের মধ্যে যদি আমরা গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। সেজন্য এই দিনগুলাকে আমরা ইবাদতের মধ্যে যেভাবে কাটাবো, সেভাবে এই সমস্ত দিনের মধ্যে আমরা যাবতীয় গুনাহ থেকে বিরত থাকবো। আমাদের চোখের গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গজ্জুল বাসার, চক্ষুকে অবনত রাখতে হবে যাবতীয় চোখের গুনাহ থেকে, এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে আমাদের জবানের আমরা হেফাজত করতে হবে। জবানের দ্বারা হাদিসের মধ্যে আসছে মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যায় জবানের কারণে, অর্থাৎ এই মুখের কারণে। তো আমাদের মুখে হেফাজত করতে হবে, মুখের যাবতীয় গুনাহ, গীবত, শেকায়েত, পরনিন্দা, চুগলখড়ি, এই সমস্ত জবানের যে সমস্ত গুনাহ আছে এই গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা আমল এই দিনের মধ্যে হাদিসের মধ্যে আসছেন, قال النبي صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يأخذ من شعره شيء ওয়াজফারিহি শাইউন। যখন এই জিলহজের প্রথম 10 তারিখ যখন শুরু হয়, তোমরা তোমাদের মধ্যে যারা কোরবানির ইচ্ছা আছে, ইচ্ছা করো, তোমরা কি করবে না, তার পশম, নখ ওগেরা কাটবে না। আর হাদিসের মধ্যে আছে, মান রা হিলাল জিলহিজ্জা ওয়া আরাদা আন ইউযাহি ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। মুসলিম শরীফের রওয়ায়াত। যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং তোমরা কোরআনে কোরবানি করার তোমাদের নিয়ত আছে, তাহলে তুমি তোমার শরীরের পশম এবং নখ ওগেরা কাটবে না। যে সমস্ত অতিরিক্ত পশম আমাদেরকে পরিষ্কার করতে হয় নিয়মিত, সেই জিনিসগুলা আমরা কাটবো না। তো এই জিলহজের শুরু হওয়ার আগে আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে আমরা আমরা পরিষ্কার হয়ে যেতে হবে, যাতে এই 9 দিন 10 দিন যেন আমরা এগুলা না কাটি, এবং কোরবানির সময় যখন পশু জবাই করা হয়, কোরবানি দেওয়া হয়, এরপরে আমরা এই জিনিসগুলোকে কাটবো। এটা একটা আমল। এই 10 দিনের মধ্যে আমাদের এই আমলগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, কারণ যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে তাইলে এগুলাকে আর কাটা যাবে না। এটাও সুন্নাত। তারপর 10 তারিখে যে আমল, এটা হলো কোরবানি করা। দশম দিনের যে আমল, এই আমল হলো কোরবানি করা। ওই কোরবানির দিন সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাসের প্রিয় আমল হলো ইহরাক উদ্যম। হাদিসের মধ্যে আসছে পশু জবাই করা, এটা হলো সর্বোত্তম ইবাদত কোরবানির দিন। ওই দিন কোরবানি করার থেকে আর কোনো উত্তম আমল নেই। এবং তারপরে হুসাইন বলছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা।
আমরা যে পশুকে আল্লাহ রাস্তায় জবাই করব, সেই পশু রক্ত, পশম, তার খুর, এগুলা কিয়ামতের দিন উপস্থিত করা হবে এবং ওজন করা হবে আমল নামার মধ্যে, এগুলাকে ওজন করা হবে। অর্থাৎ এগুলোর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। কোরবানির পুরা পশুকে কিয়ামতের দিন ওজন করে সেই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন। সেই জন্য কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল হলো ইহরাক উদ্যম, যাদের সামর্থ্য আছে তাদেরকে কোরবানি করা, এটা উত্তম। অনেকে বলে যে এত পশু জবাই করার দরকার কি, আমরা তা সৎকা করি, বা যারা অভাবী আছে তাদেরকে টাকা পয়সা দিলে তো হয়ে যায়। না, সৎকা এটা আলাদা একটা ইবাদত, এবং পশু জবাই জবাই করা কোরবানির 10ম দিন, এটা একটা স্বতন্ত্র ইবাদত। ওই আবাদত আমরা আল্লাহ রাস্তায় সৎকা করে টাকা দিয়ে সে আদায়, আবাদত আমাদের আদায় হবে না। সেই জন্য পশু জবাই করেই আমাদেরকে কি করতে হবে, সেই আবাদত করতে হবে, এবং এটা হলো ইসলামের একটা নিদর্শন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা হলো শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। এটা পশু জবাইয়ের মাধ্যমে এই আবাদতকে আমাদেরকে করতে হবে। আমার টাকা আছে, আমি সৎকা করি, দান করি, ঠিক আছে, কিন্তু এই যে এবাদতটা হলো পশু জবাইয়ের মাধ্যমে। কাজেই পশু জবাইয়ের মাধ্যমে এই ইবাদতটা করতে হবে। হাদিসের মধ্যে আছে, হুসাইনকে জিজ্ঞেস করা হয়েছে, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং উনি জবাই করার জন্য প্রস্তুত হলেন। কোরআন করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা উল্লেখ করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, নবীদের স্বপ্ন ওহী, তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। তো সেই হিসাবে উনি প্রস্তুতি নিলেন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, এবং ওনাকে শোয়াইছেন জবাই করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য হলো ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা নয়, বরং আল্লাহ পাকের উদ্দেশ্য হলো পরীক্ষা করা। তো নবীরা যেমন বড়, তাদের পরীক্ষাও কঠিন। নিজের ছেলেকে জবাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন, এবং নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামও প্রস্তুত, এবং তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম উনিও নবী, উনিও প্রস্তুত। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তাকে যখন জিজ্ঞেস করা হয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতে, তখন তোমার মতামত কি? তো উনি উত্তরে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, এ আমার প্রিয় পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যেমন নবী, নবীর পুত্র নবী, উনিও সেরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আল্লাহ রাস্তায় কোরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই কোরবানির উদ্দেশ্য হলো আমাদের মধ্যে যে পশুত্ব আছে, এ, সেই পশুত্বকে আসলে কোরবানি দেওয়া। কোনো জানোয়ারকে কোরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরআনের কোরবানির রক্ত, মাংস, এগুলো আল্লাহর উদ্দেশ্য না, এগুলো আল্লাহর কাছে যায় না। আমাদের অন্তরের যে অবস্থা, যে তাকওয়া, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চান, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। তো ওই কোরবানির যে ইতিহাস দেখলে আমরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে গেছিলেন, সেটার থেকেও আমরা এই শিক্ষা পাই যে কোরবানি এটা কোনো পশু জবাই করা, মাংস খাওয়া, এটা কোনো কোরবানির উদ্দেশ্য নয়। কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ পালন করা, হুকুম পালন করা, এবং এই হুকুম পালন হবে পশু জবাইয়ের মাধ্যমে। সদকা করলে, পয়সা দিলে আল্লাহ রাস্তায়, এটার দ্বারাই সে কোরবানি আদায় হবে না।
সেই জন্য এটা খেয়াল রাখতে হবে। আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়, নেশাব পরিমাণ সম্পদ যার আছে, তাকে অবশ্যই পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি দিতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, মান মান ইসতাতা মান ওয়াজাদা সাআতান আন ইউযাহি ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে কোরবানি দেওয়ার জন্য, সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে যেন না আসে। তো কোরবানির দিন কোরবানি দেওয়াই সামর্থ্যবানদের জন্য এটাই হলো তার জন্য উত্তম ইবাদত। কোরবানির দিন ঈদের নামাজ বেশি গুরুত্বপূর্ণ নয়, কোরবানি দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ যাদের কাছে সামর্থ্য আছে। অবশ্যই যাদের কাছে সামর্থ্য নেই তাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না। তো যাই হোক, এই 10 দিনের আমল সম্পর্কে, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমি এতটুকু বললাম যে এই 10 দিনের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক বেশি। কারণ এই 10 দিনের মধ্যে অনেকগুলা ইবাদত একত্রিত হয়েছে। এখানে একটু হাজিরা হজ করতেছে, ওমরা করতেছে। হজের ইবাদত, হজ ইসলামের একটা রুকন, একটা বিধান। তারপরে এখানে নামাজ আছে, তারপরে এখানে রোজা আছে, তারপরে এখানে সদকা আছে, জিকির আছে। অনেকগুলা ইবাদত একত্রিত হওয়ার কারণে এই সমস্ত দিনের ফজিলত অনেক বেশি। হাদিসের ব্যাখ্যাকারীরা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা ফাথুল বারীর মধ্যে লিখছেন, এখানে অনেকগুলা ইবাদত একত্রিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দিনগুলার ফজিলত অনেক বেশি। আর কোনো বছরের কোনো দিন পাওয়া যায় না যেখানে এতগুলা ইবাদত একসাথে একত্রিত হয়। হজ জিলহজ মাসেই হয়, কাজেই অন্যান্য ইবাদতের সাথে আর একত্রিত হওয়ার সুযোগ নেই। তাহলে এখানে রমজান রোজা আছে, নামাজ আছে, হজ আছে, তারপরে সদকা আছে। এতগুলা ইবাদত একত্রিত হওয়ার কারণে এই দিনগুলার ফজিলত অনেক বেশি। তাই আমরা অবহেলা না করে এই দিনগুলাকে একটু গুরুত্বের সাথে আমরা যেন এই পালন করতে পারি, এবং আমাদের অন্যান্য যারা ভাই বোন আছে তাদেরকেও আমরা এই তার গুরুত্ব বুঝাবো এবং অপরকে দাওয়াত দিব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন, তোমরা একটি কথা হলেও তা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ভালো কাজের দিকে মানুষকে রাহাবরি করে, পথ দেখায়, সেও ভালো কাজ করার সওয়াব পাবে। কাজেই আমরা সবাই অন্যদেরকেও দাওয়াত দিব এই দিনগুলাকে যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। এই দিনগুলাকে আমরা ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, সদকার মাধ্যমে, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, ভালো কাজ, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, মা বাপের সেবা করা এবং যাবতীয় ভালো কাজ। আলামুদুস সালেহ হাদিসের মধ্যে ভালো কাজের কথা বলা হয়েছে। ভালো কাজ বলতে যে কোনো ভালো কাজ, মানুষের উপকার করা, সব কিছু ভালো কাজ, সেখানে যাবতীয় ভালো কাজ আমরা করব এই দিনগুলোর মধ্যে, এবং যাবতীয় গুনাহ থেকে আমরা বেঁচে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনকে বুঝার এবং দিনের উপর চলার তৌফিক দান করুন, এবং দীর্ঘ সময় যারা এখানে আছেন, আমার কথা শুনছেন, আমি সবার শুকরিয়া আদায় করতেছি ধৈর্য ধরে শোনার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।